বৃষ্টি পড়ছে, বাইরে যাওয়ার উপায় নেই, তাহলে সন্ধ্যাবেলায় ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটা, যেটা কিনা খুবই ক্রাঞ্চি একটা জলখাবার। তার জন্য প্রথমে একটু গোটা গোটা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে। বেশি মোটা হলে হবে না, খুব সরু সরু করেই কেটে নিতে হবে। তারপর এটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে 2 চামচ মতন ময়দা, পরিমাণ মতন নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর রঙের জন্য একটু হলুদ তো দিতেই হবে। আর এর মধ্যে আমি দেব 2-4 দানা চিনি দিয়ে এতে অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, যেন মাখাটা বেশি নরম হয়ে না যায়, তাহলে ক্রাঞ্চি ভাবটা আসবে না। দেখুন আমি মেখে নিচ্ছি, ঠিক খুবই অল্প জল দিয়েছি। মাখতে মাখতে আস্তে আস্তে জিনিসটা আরও নরম হয়ে যাবে। যে মেখে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা আমি সানফ্লাওয়ার তেলেই করছি। তারপর দেখুন ঠিক এইভাবে সেই আলু সমেত মাখাটা ঠিক আমাকে এরকম করে ছোট ছোট করে ফ্রাই প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা না বানালে বুঝতে পারবেন না যে কতটা ক্রাঞ্চি হয়। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে সহজেই বাড়িতে সন্ধ্যাবেলায় বানিয়ে নেওয়া যায় এই মুখরোচক স্ন্যাক্সটা। এবার আমি এর মধ্যে একটু টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দেখুন আমার এই আলুর পকোড়াগুলো হয়ে গেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায়, কিছু না থাকলেও এই জিনিসটা বানিয়ে আমরা পরিবেশন করতেই পারি। যেমন টেস্টি তেমন দেখতেও সুন্দর। একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, ভালো লাগবে।